ফরাতের দিকে যখন রওনা দিছে, বেঈমানগুলা তার ঘোড়ার উপরে এমন জোরে আক্রমণ করেছে, ঘোড়াটা উপরে উঠতে দিয়ে পড়ে গেছে। হুসাইন ওখান থেকে জাম্পিং করে বাবা ফরাত নদীর পারে যায় পানিটা গেড়ে ভরে হাত দিছে, আঁঠু দুটো গেড়ে দিছে। শিমন আর মারওয়ান ইবনে জিয়াদ পিছনের থেকে ঘাড় বাড়ি সুবরে টান দিয়া মারওয়ান বুকে ধরছে, শিমর গলাটা চাইবা ধরছে, ইবনে জিয়াদ পাও দুটা চাইবা ধরছে। হুসাইন জাহান্নামে যাওয়ার জন্য রেডি হও। হুসাইন বলে তোমার নাম মারওয়ান, আমার নাম মুখে বারবার শুনছি। নানু ভাই তোমার এমন একজন তোমার বুকের উপরে বসবে যার রক্তের ভিতরে বাঘের ছাপ থাকবে। তুমি আমার বাঘের মতো যেইভাবে গলাটা চাইবা ধরছো, মনে রেখো আমার নানা আমার ডান পাশে বসে আছে, আমার নানিরা আমার বাম পাশে বসে আছে, আমার মা বাবা আমার পায়ের কাছে বসে আছে। মনে রেখো আমার ভাই হাসান পানি নিয়ে বসে আছে। তুমি মনে মনে পাইব তোমার কথা আমার নানা বারবার বলেছে। তোমার নাম মারওয়ান, তুমি আমার বুকের উপরে বলবা। তোমার নাম শিমন, তুমি আমার গলার মধ্যে চাকু দিবা, কিন্তু তুমি আর একটা বারো আমার গালির মধ্যে তরবারি দিবা না। এই ঠোঁটের উপরে আমার নানা কয়েকশো হাজার বার চুমা দিছে। আমার নানা ইন্তেকালের দিনও সেদিন আমার নানা 12ই রবিউল আউয়াল চলে যাবে। নানার জিহ্বাটা আমার গালের মধ্যে দিয়ে আদর করছে আর বলে নানা তোমার এই গালটাকে রক্তে রঞ্জিত করে দিবে যেই বেঈমান, আমি নবী তাদের সামনে কোনোদিন কিয়ামতের মাঠে যাইতে পারি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে বুঝবেন, হুসাইন কিন্তু কখনোই ক্ষমতার লোভী ছিলেন না। হুসাইন মনে মনে ভাবলেন আমার বয়সের দিক দিয়েও ছোট, রাজনীতির দিক দিয়েও ছোট, কিন্তু মনে রাখতে হবে এই পৃথিবীতে যত মানুষ এখানে আছে, পৃথিবীতে যত মানুষ আমারে ভালোবাসে, ইয়াজিদকে তত মানুষ ভালোবাসার কথা নয়। কারণ তার বাবা মুয়াবিয়া আমার বড় ভাইকে ক্ষমতা দিয়ে দিয়েছে। 6 মাসের মাথায় আমার ভাইকে তারা শহীদ করে দিয়েছে। বেশি দিন যায় না, ইয়াজিদ যদি আমাকে মারতে চায় পারবে না, কারণ কুফার মানুষগুলো আমাকে জান দিয়া ভালোবাসে। হুসাইন ক্ষমতায় বসার পরেই মনে মনে ভেবেছে কুফার মানুষগুলি আমাকে এত তাড়াতাড়ি মারতে পারে না। কিন্তু হুসাইন যখন কুফার ময়দান দিয়ে হাঁটতেছিলেন আর তসবিহ টিপতেছিলেন আর ভাবতেছিলেন এই মুসলমান নারী পুরুষদেরকে নিয়ে আমি কোথায় যাব, কার কাছে যাব, কোন বস্তিতে যাব। যেদিকে যায় শুধু দেখে বাবা অন্ধকার আর অন্ধকার। ইয়াজিদ এমন ভাবে ভাড়া করা মানুষগুলো ইবনে জিয়াদের নেতৃত্বে আর মারওয়ানের নেতৃত্বে এমন ভাবে পুরা কুফা নাগরিক কন্ট্রোল করে ফেলেছে, এমন ভাবে কন্ট্রোল করে ফেলেছে। হুসাইন যেই রাস্তায় যায় ওই রাস্তার মধ্যেই প্রতিবন্ধকতা সৃষ্টি করে। হুসাইন মনে মনে ভাবলেন কুফার রাজধানী হলো বাম দিকে, আমি দেখি এদিকে যাই। আল্লাহর কুদরত বোঝা যায় না। উনি যেতে চাইছিলেন রাজধানীর দিকে, কিন্তু উনি সারা রাত হাঁটার পরে সকাল হওয়ার পরে মানুষের কাছে জিজ্ঞেস করলেন এই জেলাটার নাম কি? বলে কুফার একটা অংশ। এই জায়গাটার নাম কি? গ্রামটার নাম কি? এই পোস্ট অফিসটার নাম কি? বলে এরা দাজলা নদীর পারে যেই গ্রামে আপনি ঢুকেছেন এই গ্রামটার নাম হলো কারবালা। এই গ্রামটার নাম কারবালা। হুসাইন চোখের পানি ছেড়ে দিয়া তার বিবি শাহরবানুকে বললেন শাহরবান, শাহরবান এমন একজন শিল্পপতির মেয়ে ছিল হুসাইনের বিবি, পারস্য সম্রাটের। কেউ বলেন ভাতিজি ছিলেন, কেউ বলেন তার মেয়ে ছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। অনেক বড় সম্রাটের মেয়ে এই শাহরবান। কেউ বলেন তার শহর বানু, কিন্তু ওনার নাম শাহরবান। ওনার জন্য শাহরবান কেন বলা হতো? উনি যদি ইচ্ছা করতেন যে আজকে পারস্য সম্রাটের সমস্ত জেলা বন্ধ থাকবে, উনি একবার বললে তাই হতো। ওনার জবানের এত পাওয়ার ছিল, আল্লাহ দিয়েছিলেন। সম্রাটের মেয়ে কি মনে করলেন আপনি?
পারস্য সম্রাটের আত্মীয় আর একবার মেয়ে, কত দামি মহিলাইনি। শাহরবানকে বলতেছে, শাহরবানকে বলা হইতেছে, শাহরবান, আমার নানা আমাকে কোলে করে একদিন বলেছিল, দেখো তো এই শিশির মধ্যে কোনো কিছু দেখা যায় কিনা। তখন আমার নানা ইন্তেকালের মাত্র কয়েক সপ্তাহে আগে। আমি বলছিলাম, নানা এখানে কিছু মাটি দেখা যায়। নানু ভাই, এই শিশির মধ্যে যে মাটিগুলি দেখতেছ, এই মাটিগুলা যেদিন মাটি থাকবে না, রক্তে পরিণত হয়ে যাবে, সেদিন তোমাকে কারবালা প্রান্তরে নির্মম ভাবে শহীদ করা হবে। কিন্তু শিশিটা তো আমার কাছে নাই, আমার নানি উম্মে সালমার কাছে আছে। মনে হয় এই জমিনের কথাই আমার নানা বলে গিয়েছিলেন, এটা কারবালা প্রান্তরের মাটি, এই জায়গাটার নাম হবে কারবালা। ওখানের মাটি জিব্রাইল আমার কাছে দিয়ে গেছে। এই মাটিটা যেদিন শিশির মধ্যে রক্তে পরিণত হবে, সেদিন তুমি শহীদ হয়ে যাবে। কিন্তু শিশিটা আমার কাছে নাই। আমার নানার ভবিষ্যৎবাণী, শাহরবান, মনে হয় এই জমিন থেকে আর আমি রিটার্ন মদিনায় যেতে পারবো না। তবে শোনো শাহরবান, আমি তোমার কাছে কয়েকটা কথা বলে যাই, কথাগুলো মনে রাখো। আমার মা খাতুনে জান্নাত ফাতেমা, আমার বাবা শের খোদা আলী, এই যে যারা গতকালকে তাজিয়া করলো শিয়ারা, আসলে যেই শিয়ার আজকে হায় হোসেন হোসেন কয়, হোসেন কিন্তু কোরআন হাদিসের কোথাও পাবেন না যে হুজুরের কলিজার টুকরা কোন তো নাতির নাম হোসেন ছিল। এরা ভালো করে বোঝার চেষ্টা করেন। এরা কয় হায় হোসেন, হায় হোসেন। কোরআন হাদিসের কোথাও নাই হোসেন না। হাদিসে বলেন, কোরআনে বলেন, নবী তাদের নাম রেখেছেন হাসান হুসাইন। সুবহানাল্লাহ বললেন না? এই শিয়ার জাতেরা কয় হোসেন হোসেন হোসেন, হায় হোসেন হায় হোসেন। ওদের নামের ভিতরই তো শয়তানি। হাদিসে যেখানেই পাবেন হোসাইনের নামটাকে বিকৃত করে এরা। এরা প্রেমিক দেখায়, আমরা প্রেমিক। হালাকে এই শিয়ার জাতি হোসাইনকে মেরেছে। এই শিয়ার জাত প্রায়শ্চিত্ত ভোগ করার জন্য, অনুতপ্ত হওয়ার জন্য আজকে তাজিয়া করে তারা। আসল প্রেমিক যদি হয়ে থাকে আমরা সুন্নিরা। ইতিহাস দেখবেন, হাদিস দেখবেন, হোসাইনকে শহীদ করেছে যারা, এরা অধিকাংশ শিয়া। আর কুফা নগরী এখনো পর্যন্ত শিয়া। শিয়া অধ্যুষিত এলাকা, ওখানে সুন্নি ঢুকতে দেয় না ওরা। হায় হোসেন হায় হোসেন। হোসেন কোন হুজুরের কলিজার টুকরা, কোন নাতির নাম হোসেন না, নাম হুসাইন, হাসান হুসাইন। নামটাও ঠিক মতো কয় নাই। হালাকে রসুলের প্রেমিক দেখায়, ভাইরাইয়া লুলা বানায় ফেলানোর দরকার। আজকে মোহাম্মদপুর আমার একটা ওখানে বাড়ি আছে, তো বাড়ি ভাড়া আনতে যাইতেছিলাম আজকে আসার পথে, দেখি শিয়া মসজিদের ওখানে পুলিশ বিডিআর খাড়াই। চিন্তা করেন আপনি কি অবস্থা। যাইতেছি ভাড়া আনতে, দেখি শিয়া মসজিদ রেখে দিয়ে যেতে হয় আমার এই বাড়িতে। তো যাইতেছি, দেখতেছি যে শিয়া মসজিদের ওখানে পুলিশ মোতায়েন করে রাখার লাগছে। কি প্রেমিক দেখাইতেছে। হালাকে যারা সত্যিকার হোসাইনের প্রেমিক, সত্যিকার প্রেমিক, এরা মসজিদের কোনায় বসে বসে আজকে জুমার দিন কাঁদবে। আমি গাড়ি ড্রাইভিং করতেছিলাম, আর শিয়া মসজিদের এখানে দাঁড়া কিছু সময় প্রায় 30-40 সেকেন্ড গাড়িটা ব্রেক করে দেখলাম ওকে দৃশ্যটা কি, যেগুলো হায় হোসেন হাসান করে চাকু মারে ছোট্ট ছোট বাচ্চাদের মাথার উপরে, দেখবেন যেগুলা প্লেট দিয়ে পোস্ট দেয়, একটাও হুসাইনের প্রেমিক না, একটাও ঠিক মতো নামাজ পড়ে না, হায় হোসেন বলে না, হুসাইনের নামটাও ঠিক মতো নেয় নাই বদমাশগুলি। হালাকে কোরআন হাদিসের কোথাও দেখাইতে পারবেন না আপনি যে হোসেন কারো নাম আছে। হালাকে আমার নবীর কলিজার টুকরা, যাদেরকে নবী বারবার বলেছে আল হাসান ওয়াল হুসাইন, আল হাসান ওয়াল হুসাইন হুমা রায়হানে ফিদ দুনিয়া, এরা দুইজন আমার কাছে জান্নাতের দুইটা গোলাপ ফুল। আর এই শিয়ার জাত, এই শিয়ার জাত কয় হায় হোসেন হায় হোসেন, নামটাও ঠিক মতো নেয় নাই দুশ্মনগুলি।
হালাকা আমার আল্লাহ নিজে বলেছে হোসেন, হুসাইন, হাসান, নিজে আল্লাহর রাখা নাম। এই নামগুলোও ঠিক মতো তারা নেয় না, যাদের নামগুলো এমন বিকৃতি করে নেয়, মনে রাখবেন সত্যিকারের প্রেমিক না। এদের ভিতরে হুসাইনের প্রেমিক প্রেম নাই। হুসাইন বলে ফেললেন, শাহরবান, ও শাহরবান, বলেন এটা কোন জায়গা শুনছো? আমি শুনে আসলাম। সকাল হওয়ার পরে হুসাইন দেখলেন যে এই ময়দানে একটা মানুষও ছিল না, পুরা ময়দানটা 10,000 শিয়ারা তার তাবুরে ঘিরে ফেলেছে। হুসাইন তার আগের দিন সকালবেলা বলছিলেন, ভাইজান এখানে নদী কত দূরে আছে? বলে নদী কাছে, এখান থেকে নদী, দাজলা নদী কাছে। হুসাইন ভাবলেন আমার তাবুতে পানির দরকার, পানির কিনারায় যাই, এই তাবুটা গাড়ি, আমি 2-1 দিন থেকেই চলে যাব মদিনায়। এখানের অবস্থা ভালো না, আমার চাচা মেরে ফেলেছে, আমার চাচতো ভাইকে মেরে ফেলেছে তারা। এখানের অবস্থা ভালো না, যে আশা নিয়ে আমি আসছিলাম, আশা তো পুরো হলোই না, বরঞ্চ জান নিয়ে মদিনায় যেতে ফিরে পারবো কিনা তাও জানি না। অতএব এই রাতটা শেষ হইলেই আমি মুহররম মাসের 1 তারিখ মদিনার দিকে রওনা দিব। উনি এই চিন্তা ভাবনা করি ভাবলেন যে তাবুতে পানি নাই, পানি কোন জায়গায় আছে? বলে এই দিকের পানিটা মিষ্টি, ব্যবহার করার উপযোগী। হুসাইন নদীর কাছাকাছি যায়। এই কারবালা প্রান্তর, যেটাকে বলা হয় ঐতিহাসিক যেই দিনটাকে আমরা দামি মনে করি, মুহররমের 1 তারিখ হুসাইন কারবালা প্রান্তরে যে এই গ্রামটায় ঢুকেই উনি শুনতে পাইলেন নদী একবারে কাছে, কয়েকশো গজ দূরেই নদী। উনি ওখানেই তাবু গাড়লেন, যে নদী যখন কাছে এখানেই তাবুটা গাড়ি। বেরিবাদের পাশেই উনি তাবুটা গাড়লেন। কিন্তু উনি ভাবতেও পারেন নাই সকাল হলেই আমার পুরা তাবুটা, পুরা মহল্লাটা ঘিরে ফেলবে। সকাল বেলায় দেখতেছে পুরা ওনার তাবুর আশেপাশে, এমনকি নদী যেখান থেকে পানি আনবে সুইচ খাল, ওখানেও তারা 10,000-এর উপরে সৈন্য ঘেরাও করে বসে আছে। হুসাইন তাবুর থেকে বের হয়ে ফজরের নামাজ আদায় করেই তাবুর থেকে বের হয়েই দেখে পানি তো আনা দূরের কথা, পানির কিনারাও যাওয়া সম্ভব না। তারপর হুসাইন বললেন, আমি তোমাদের সাথে যুদ্ধ করার জন্য কুফা নগরীতে আসি নাই, যদি আসতাম আমি সৈন্য সামন্ত নিয়ে, এই 82 জন আর 80 জন না, আমি শত শত মানুষ নিয়ে দেশে আসতাম। তোমরা আমার সাথে জ্ঞানদান করো না। রসুলের প্রেমিক যদি হয়ে থাকো, রসুলের কলিজার টুকরা সন্তানের গায়ে তোমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করো না, কোনো বেয়াদবি করো না। তোমরা জানো আমি ক্ষমতার জন্য এই দেশে আসি নাই, আমি এসেছি এজিদের হাত থেকে নানার রক্ত ঝরানো, দাঁত ভাঙা ইসলামকে ফিরাবার জন্য। আমি রাজনীতির জন্য আসি নাই, আমি ক্ষমতা লোভী না, আমার বাবাও ক্ষমতা লোভী না, আমার ভাইও ক্ষমতা লোভী ছিলেন না, আমার নানাও ক্ষমতা লোভী না। ইবনে জিয়াদ স্পষ্ট বলে দিল, মারওয়ান বলে দিল, ডাইরেক্ট বলে দিল, 2টা পথ তোমার জন্য খোলা আছে হুসাইন। 1 নম্বর পথ হলো তুমি এজিদের হাতে বায়াত গ্রহণ করবে, তা না হলে তোমার সপরিবারে এই মাঠে জীবন দিবে। হুসাইন বলেন, এই 2টা পথ আমার? হ্যাঁ। তুমি কি জানো না নবী বংশের সন্তানেরা কোনদিন বাতিলের সাথে আপোষ করে না, জীবন দিতে শিখেছে, বাতিলের সাথে মাথা নত করতে নয়। দেয়া যায়, মেশিন দিয়ে দেয়া যায়, কিন্তু ওই যুগে তো আর এরকম সিস্টেম ছিল না। হুসাইন বললেন, ঠিক আছে, তোমরা যদি আমার জীবনে নিতে চাও আমিও জীবন দিতে প্রস্তুত, তবে এজিদকে বলে দিও আমার জীবনের বিনিময় হলো নানার দিন কারো হাতে এইভাবে বিকৃত করতে, এবং কারোর সামনে এভাবে একটা বাতিলের সামনে কোনোদিন মুসলমান বায়াত হতে পারে না। বাজানরে হুসাইনের বক্তব্য এমন কঠিন বক্তব্য, ইবনে জিয়াদ বুঝে ফেললো হুসাইন সহজভাবে এইভাবে আমাদের মেনে নেবে না। এজিদের কাছে খবর দেয়া হলো, এজিদ বললে
এজিদের কিন্তু চিন্তা ভাবনাও ছিল না হুসাইনকে এইভাবে জায়গায় শেষ করে দেবে, এটা এজিদের মাথায় ছিল না। এজিদ বলেছে যদি বায়াত না হয় আমার সামনে আত্মসমর্পণ না করে সশরীরে তাবুত থেকে উঠাইয়া লই আসবি, তারপরে বাকিটা আমি করব। ইবনে জিয়াদ এই ক্ষমতার টাকা এত পরিমাণ খেয়েছিল, এজিদকে খুশি করার লাগে মনে করছিল মেরে ফেললেই বুঝি এজিদ আমাদের ভালো বলবে। এই ইবনে জিয়াদ আর মারওয়ান এই নাখান্দা গোলাম এরা এজিদের সন্তুষ্ট লাভের জন্য, এজিদের সাথে তাদের চুক্তি ছিল হোসাইনকে ধরে নিয়ে আসবি, হাত পাও বেঁধে হলো তারা ধরে নিয়ে আসবি, বাকিটা আমি করব। কিন্তু মারার অর্ডার এজিদের ছিল না, মেরে ফেলবে এই অর্ডার ছিল না এজিদের। কারণ এজিদের বাবা এমনই একজন সাহাবী, আপনাদের গত সপ্তাহে বলেছি, এমনই একজন সাহাবী যিনি কাতেবে ওহী, যতই খারাপ হোক একটু ভালাই আছে না নাই? কথা বলেন না কেন? ফেরাউনকে এত খারাপ বলেন আপনারা, ফেরাউনের একটা গুণ ছিল, সে গুণটা কি জানেন? রাত 3টার পরে ফেরাউন বিছানায় পিঠ দিত না। ফেরাউন পাহাড়ের গুহায় যাইয়া ঠ্যাং উপরের দিক দিয়া সারা রাত জেকের করত, কেন? ও জানে যে রব একজন আছে। কথা বলেন না কেন? আমি যে কয় বছরই হায়াত আছে কিন্তু আমি মরবো, আল্লাহ মরবে না। ওহু হাইয়ুল কাইয়ুম, তিনি হলো চিরঞ্জীব, তিনি মরবে না। আমি ফেরাউন মরবো, আমি নমরুদ মরবো, এটাও জানতো। আপনি যত আকাম কুকাম করেন না কেন, যত মানুষের জুলুম করেন, যত মানুষের ঠগান, যা কিছু করেন, সুদ খান, ঘুষ খান, বালিশটা মাথায় দিয়া মাঝে মাঝে আপনার অন্তরে মনে পড়ে কাজটা ভালো করলাম না। এই কাজটা যে ভালো করলাম না, এই ভালো করলাম না, এই অনুশোচনা কে দেয় জানেন? ওই যিনি মালিক, ওনা আপনার ভিতরে ঢুকায় দেয় যে তুই মনে রাখস, তুই যতই কিছু করছিস না কিন্তু তোর মনের ভিতরে একটা অনুশোচনা আসবে যে কাজটা বেশি আমি ভালো করলাম না। কথা কন না কেন? এজিদ ওর একটা গুণ ছিল, হোসাইনকে মারার কিন্তু অর্ডার এজিদের ছিল না। ইতিহাস, প্রত্যেকটা ইতিহাস, কোরআন হাদিস এটাই ব্যক্ত করে। এজিদের সিদ্ধান্ত ছিল তাকে সসম্মানে ধরে এনে তাকে বলবো আপনি বায়াত করেন, অথবা পরেরটা পরে যা খুশি তাই করবেন, আপনি মদিনাও ঢুকতে পারবেন না, হেজাজেও ঢুকতে পারবেন না, আপনি পারস্যের কোথাও থাকতে পারবেন না, আপনি নির্বাসনে চলে যান। এটা ছিল এজিদের সিদ্ধান্ত। কিন্তু ভাইজান এই কাজটাও তো তার ঠিক না, কারণ এটা নবীর কলিজার টুকরা হোসাইন। কথা ঠিক না বেঠিক? বাজামরি ইবনে জিয়াদ মনে মনে ভাবলো হোসাইনকে দুইটা অপশন দিয়ে দিয়েছি, মৃত্যু না হইলে ইবনে জিয়াদের হাতে বায়াত গ্রহণ করা মানে ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করা, অথবা আপনি মনে রাখবেন মৃত্যুর জন্য প্রস্তুতি নেন। হোসাইন তার বিবিকে বললেন, বিবি রে, এই ময়দানটার নাম যদি কারবালার ময়দান হয়, এই ময়দান থেকে তোমার কলিজার টুকরা স্বামী আর কোনোদিন ফিরে যাবে না। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করে বললাম, 1 মাস আগে বিবাহ দিছি আমার কলিজার টুকরা একটা মেয়ে, নাম তার সাকিনা। আমার বড় ভাইয়ের ওসিয়াত ছিল, এ হুসাইন, তোর সাকিনাকে আমার কাসেমের সাথে বিয়ে দিয়ে দিস। ভাইয়ের ওসিয়াত পুরা করা অবস্থায় আমি আমার সাকিনাকে আমার ভাতিজার কাছে বিবাহ দিছি। এখনো সাকিনার হাতের মেহেদি এখনো শুকায় নাই, এখনো বিবাহের সেই ঘেরানযুক্ত তৈল সাকিনার মাথার দিকে যায় নাই। বিবাহের সেই সরঞ্জাম যেটা দিয়ে উনি বিবাহের অনুষ্ঠান সম্পন্ন করেছিলেন এখনো পর্যন্ত ব্যাগের থেকে শেষ হয় নাই। 1 মাসের একটা মেয়ের বিবাহের সরঞ্জাম কতদিকে বা শেষ হয়? বাবার সাথে সফরে চলে আসছে, হাসানের বিবি আছে, হাসানের সন্তানেরাও আছে। ও ভাইজান, সবাই তাবুর মধ্যে কাঁদে আর বলে, বাবা গো, যদি এটা জীবনের শেষ সফর হয়, এখান থেকে আখিরাতের মাঠের সফর শুরু হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না। সর্বপ্রথম কিন্তু বাবান কাসেম মৃত্যুর জন্য রেডি হইলেন। চাচা যান, ও চাচা যান, আজকে আপনি আমার শ্বশুর যান, সকিনাকে আপনার কাছে রেখে গেলাম,
আমি বুঝতে পেরেছি আপনার জান তারা নেবার জন্য প্রস্তুত। আমি তাদের সাথে পরামর্শ করে দেখেছি, এমনকি আজকে কারবালার প্রান্তরে আমাদের 3 দিন হয়ে গেল। এই 3 দিনের ভিতরে তাঁবুর মধ্যে কোনো পানির আভাস নাই। আমি তাদের কাছে রিকোয়েস্ট করছি, আমাদের পানির দরকার নাই, ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, আমার চাচতো ভাই 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, আলী আসগার আলী আকবর, অন্তত ছোট বাচ্চা 2টার পানি দেন। আর একটা চাচতো ভাই আছে জয়নাল আবেদিন, যুবক মানুষ, সফর করতে করতে তার গায়ে টাইফয়েড জ্বর হয়ে গেছে, তার শরীরে এত পরিমাণ জ্বর, এত পরিমাণ অসুস্থ, তারে আমরা গতকালকে 2 জনে কাঁধে ভর করে, আলী আকবর আর আমি কাসেম 2 জনে কাঁধে ভর করে এই তাঁবু পর্যন্ত এনেছি। তোমরা অন্তত অসুস্থ মানুষকে আর ছোট 2টা বাচ্চাকে কিছু পানি দাও। ইবনে জিয়াদ স্পষ্ট বলে দিল, শর্ত 2টাই লাগায় দিছি, মুহররমের 8 তারিখ জীবন দিবা, তা না হলে বায়াত গ্রহণ করবা। কাসেম অনেক বুঝাবার চেষ্টা করলো, বাবা কোনোভাবেই বুঝলো না। আর একজন রসুলের কলেজার টুকরা প্রেমিক ছিল, হুসাইনের প্রেমিক, নাম ছিল তার আব্দুর রহমান, সেও অনেক বুঝাইলো, এই ছোট বাচ্চাদেরকে অন্তত কয়েক মশক পানি দাও। এখানে অনেকগুলি মহিলা আছে, প্রায় 30 জনের মতো, 32 জনের মতো পায়দল হেঁটে হেঁটে এই মহিলাগুলি অনেক কষ্টে আছে, তাদের গোসলের দরকার, পায়খানা প্রস্রাবের পরে তাদের একটু পানির দরকার। কয়েকদিন হলো আমরা গোসলও করতে পারি না। আমরা পুরুষদের সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে, মহিলাদের সাথে কোনো শত্রুতা নাই। রাসূল বলেছেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াল মুস্তাযআফিনা মিনাদ নিসাই ওয়াল বিলদান, তোমরা পুরুষ আর বাচ্চা, মহিলা এবং বাচ্চাদের সাথে দুশমনি করো না। দুশমনি আমাদের সাথে আছে, ছোট বাচ্চা আর মহিলাদের সাথে আল্লাহ দুশমনি করতে না করেছে। তোমরা কিছু পানির ব্যবস্থা করে দাও। মারওয়ান ডাইরেক্ট বলে দিল, জীবন দিতে প্রস্তুত, আবার পানি নিতে কেন প্রস্তুত? বলে আমরা পানি চাই না, মহিলাদের আর বাচ্চাদের দাও, অসুস্থ মানুষের দাও। কোন রকম ভাবে তারা পানি দিতে বাজান রে, কোন রকম ভাবে তারা রাজি হলো না। তাদের সাথে চুক্তি করতে করতে চলে গেল আরো 3 দিন। তাহলে 3 আর 3 6 দিন, 6 মুহররম। হুসাইনের কাছে কাসেম বলে দিল, না চাচা যান, এরা কোন রকম ভাবে পানি দিবে না, এখন তাদের সাথে যুদ্ধ করা ছাড়া কোন রকম ভাবে সম্ভব না টিকে থাকা। হুসাইন বললেন, তোমরা কেহই তাদের সামনে যাইও না, আমার জান যখন তারা চায় আমরা দেই। কাসেম বললেন, আমি বেঁচে থাকবো আর আমার শ্বশুর, আমার চাচা যান আমার চোখের সামনে জীবন দেবে, এটা আদৌ সম্ভব নয়। দেখি যুদ্ধ করে তাদের কাছ থেকে পানি কোন রকম ভাবে আনা যায় কিনা। কাসেমের সাথে 10 জন তারা একসাথে ডাল সড়কি নিয়ে ঘোড়ার পরে সওয়ার হইয়া দাজলা নদীর পারে কারবালা প্রান্তরের দিকে যখন রওনা দিলেন, বেঈমানগুলি বাবা উপরের থেকে এমন ভাবে তীর আর বর্ষা মারা শুরু করলেন, তার সঙ্গে 9 জন শহীদ হয়ে গেলেন, বাকি আছে কাসেম। তারা কাসেমের পরে আক্রমণ করলেন, কাসেমের এই হাতের বাজুটা কেটে পড়ে গেল, এই হাতের বাজুটা কেটে পড়ে গেল। ইসলামের জানটা বাবা দাঁত দিয়ে কামড়াইয়া ধরে রাখলেন, ওখান থেকে টান দিয়ে আলী আকবর ধরলেন। আলী আকবর এমন একজন মুজাহিদ, যিনি হলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে। 18 থেকে 17 বছরের যুবক, ঝান্ডাটা টান দিয়া বাবার সামনে নিয়ে বলে, বাবা এই কালেমার পতাকা আমি জমিনে পড়তে দিই। চাচতো ভাই দুলাভাইয়ের কাছ থেকে ঝান্ডাটা নিয়ে আসছি। হুসাইন কাঁদে আর বলে, আলী আকবর রে বাবা, এই ঝান্ডার কত সময় উঁচু রাখবি?
নানা যখন আমাদেরকে আদর করতেন বারবার বলতেন হুসাইন রে এই মাসটা কোন মাস জানুন? এটা মুহররমের চাঁদ উদিত হয়ে গেছে নানু ভাই। নানা কেন মুহররমের চাঁদ উদিত হলে কাঁদতো? আমরা ভাবতাম নতুন বছর বিদায় কাঁদে, কিন্তু নানা যে কেন কাঁদতো আজকে কারবালার প্রান্তরে প্রমাণ হয়ে গেল। আমার নানা সব বুঝে ফেলেছিল। এই তাঁবুর মধ্যে এতগুলা বাচ্চা, মহিলা, পুরুষগুলা কেমনে অসুস্থ মানুষগুলা পানির জন্য হাহাকার করবে। নানা মনে হয় এই জন্যই কেঁদেছিল, আমরা বুঝি নাই রে আলিয়া। শাহরবান কাঁদে, হাসানের বিবি কাঁদে। হাসানের বিবি বারবার বলে নবীর কলিজার টুকরো চলেন রাত্রি আমরা পলায়ন করে চলিয়ে যাই। হোসেন বলে আপনি আমার বড় ভাইয়ের সন্তান, আমার ভাই আমার থেকে মাত্র 11 মাসের ছোট। আমার ভাইকে যে শহীদ করেছে বিষ খাওয়ায়া, যার চক্রান্তে সে আমাকে এই মাটি আল্লাহর হুকুমে শহীদ হয়ে যাব। আপনারা সবাই চলে যান, আমি তাঁবুর বাঁধন ছেড়ে দিলাম। হাসানের বিবি বললেন জীবন দিতে হয় আপনার সাথে আমরা দিব, কিন্তু আপনার একা ফেলে আমরা কারবালা প্রান্তর দিকে যাব। আমার কলিজার টুকরা কাসেম শহীদ হয়ে গেছে। ও আমার সুন্নি মুসলমান ভাইরা, তোমাদের অন্তরে হুসাইনের প্রেম কার কতটুকু আছে এবার প্রমাণ হয়ে যাবে। মনে রাখো ভাই, জান্নাতের চাবি কিন্তু থাকবে হাসান হুসাইনের হাতে। এ হুসাইনের প্রেমিক ভাইরা, যুবক ভাইরা রে, আমার নবী বারবার বলেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সারা বাংলাদেশের সমস্ত মসজিদে বাজার জুমার দিন সানি খুতবায় এই হাদিস কানা পেশ করা হয়, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। কেন জুমার মসজিদে এই খুতবাগুলাই পড়া হয়? স্মরণ করায় দেয় তোমরা মনে রেখো হুসাইন আর হাসান হলো তোমাদের জান্নাতের লিডার। যদি তাদের রাস্তা পদলঙ্ঘন করতে পারো, তাদের গাড়িতে চড়ে জান্নাতে যাইবা, তা না হলে ইয়াজিদের গাড়িতে জাহান্নামে যাইবা। এ মুসলমান ভাইরা ভালো করে বুঝিও, হুসাইন হাসানের বিবিকে বললেন, কারণ হাসানের বিবি তো বড় বাবা বড় ভাইজানের বিবি। সামনে দাঁড়ায় বলতেছি ভাবি আপনি ময়দান ছেড়ে চলে যান, আমার জয়নাল আবেদিন অসুস্থ, ওরে লই আপনার সন্তান লয়ে চলে যান। আমার কলিজার টুকরা সাকিনারে লয়ে আপনি চলে যান। আমার কাসেম চলে গেছে, আমার সাকিনা আজকে নারী হয়ে গেল। কারণ সাকিনাকে হুসাইন এত ভালোবাসতেন যে আপনি আমার নবী ফাতেমারে যেমন ভালোবাসতেন, মাঝে মাঝে সাকিনারে বুকের মধ্যে নিয়ে আমার নবী বাসর ঘরে ফাতেমারে দিয়া যেরকম ভাবে বুকে নিয়ে বলছিল আল ফাতেমা তো বুঝাতুম মিন্নি, আমার ফাতেমা আমার কলিজার টুকরা, আমার শরীরের একটা গোশতের টুকরা। ঠিক এই সকিনাকে যখন বাসর ঘরে দেয়, হোসেন কিন্তু কাসেমের কাছে তুলে দিয়া বলতিস আসাকিনা তুই বুঝাতুম মিন্নি, আমার সকিনা আমার কলিজার টুকরা, আমার শরীরের অংশ। আমি আমার সন্তান ছেলে সন্তানের চাইতে মেয়েরে বেশি ভালোবাসি। আমার নানাও মেয়েদেরকে বেশি ভালোবাসতেন। আহারে সেই সকিনা আজকে নারী হয়ে গেল, স্বামী হারাইয়া। সকিনা বাবার বুকে পড়ে কাঁদতে আর বলে বাবা গো, 1 মাসের মাথায় কি আমি স্বামী হারা হয়ে যাব? মা তুমি চিন্তা করো না, তোমার স্বামী তোমার হাত ছাড়া হয় নাই, জান্নাতের পেয়ালা লইয়া দাঁড়াই রইছে। মেয়েরে বুঝ দিতাছে, সকিনার শাশুড়ি হাসানের বিবিকে বুঝ দিতাছে
ইন দি মিন টাইমে আলী আকবর বলে বাবা গো এইভাবে কাপুরুষের মধ্যে জীবন না দিয়া তখন হয়ে গেল বাবা 8ই মুহররম লাভ দিয়ে দাঁড়ায় বলে ও বাবা আজকে বুধবার গো বাবা 10টা বাজে গেছে আর তাবুতে দেরি করা যাবে না। হোসাইন বলে বাবা গো জয়নাল আবেদিন হলো অসুস্থ, তোমার মা শাহরবান, তোমার চাচিও আছে হাসনা, ও বাবা তুমি এদেরকে দেখে রাখো আমি ময়দানে যাই। আলী আকবর বলেন না গো বাবা, বাবাল্লাহ সন্তান বহন করে নিয়ে আসবি না, সন্তানের শোভনীয় কাজ নয়। বাবা গো তোমার সামনে তুমি আমার গরম রক্ত দিয়া গোসল করবা, তুমি তাকায় রাখো, আমি বেঁচে থাকতে তুমি শহীদ হইবা, এটা হতে পারে না। তরবারি নিয়ে চাপায়া পড়ার আগে হুসাইন মুখের মধ্যে আলী আকবরকে নিয়ে বলে বাবা গো যা বাবা যাও, আমার বিশ্বাস আমার নানা তোরে নিতে আসবে বাবা, তুই যা গো বাবা যা। আলী আকবরকে ঘোরার পরে সোয়ার করায় দিয়ে হুসাইন হাত লড়ায় বলে যা গো বাবা যা, নানা তোরে নিতে আসতেছে, আমার মা নিতে আসতেছে, যাও। আমার বাবা হয়তো তুফানাপুরের থেকে দৌড়ায় আসতেছে তোরে কোলে নিয়ে লাগিয়া, যাবো বাবা যা, দেখা হবে আমার বাবার সাথে, আমি আসতেছি গো বাবা তোর সাথে আমার দেখা হবে, চিন্তা করিস না গো বাবা। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমুত। ও নবীর প্রেমিক ভাইরা 10ই মুহররম চলে গেছে, গতকালকে চলে গেছে, আমি জানি আপনারা অনেকে আজকেও রোজা আছেন গো বাবা। এই মাদ্রাসার এতিমখানার ছাত্ররা বাবা অধিকাংশ ছেলেরা রোজা গো বাবা, আমি তাদেরকে ধন্যবাদ জানাই দিই গো ভাই। হুসাইন কিন্তু রোজা অবস্থায় শাহাদাতের সুদা পান করেছিল। হুসাইন বললেন আজকে 8ই মুহররম রোজ বুধবার, যা বাবা আলী আকবর যাও। মাত্র আধা ঘন্টার পরে খবর আসলো হুসাইনের মাথাটা আলাদা করে দিয়ে, হুসাইনের মাথাটা এখনো লড়তাছে আর বলতেছে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি দাখালানিল জান্নাহ, আল্লাহ তুমি আমার জান্নাতের দরজাটা দেখায় দাও। আলী আকবরের মাথার থেকে আওয়াজ আসতেছে বাবা মনে রাখো, হুসাইন মাথাটা বুকের মধ্যে নিয়ে ঠোঁটের মধ্যে চুমা দিয়া বলে যা আলী আকবর যা, আমি আসতেছি বাবা, চিন্তা করিস না বাবা। আলী আকবরের মাথাটা শাহরবানদের বুকে দিয়ে বলে এই যে তোমার আলী আকবর। কেমন মহিলা শহরবান দেখেন বাবা, প্রেসিডেন্টের মাইয়া সন্তানদের বুকের মধ্যে নিয়ে বলে ও আমার শাশুড়ি আম্মা, আমার শ্বশুর আম্মা, আপনারা কি আমার আলী আকবরকে গ্রহণ করেছেন, সদরে গ্রহণ করেছেন? আল্লাহ না কোরআনে বলেছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। শহীদদেরকে আপনারা জান্নাতের খাবার খাওয়াবেন, আল্লাহ কোরআনে বলছে। আমার আলী আকবর কিন্তু ওই 6 দিন পানি খায় না, আমার আলী আকবরকে জান্নাতের পানি আপনারা 2 জন খাওয়াইয়া দিয়েন। কেমন পুত্রবধূ গো বাবা, সন্তানের মাথাটা তাবুর মধ্যে তাবু দিয়ে ঢাইকে রাখলেন গো বাবা। তখন 9ই মুহররম হয়ে গেল, শহরবান একটা কথা বললেন আমার জয়নাল আবেদিন অসুস্থ, পানির জন্য চিকরা চিকরি শুরু করে দিছে। আলী আসগার মাত্র 1 বছর কি 7 মাসের বাচ্চা, আমার স্তরে দুধ নাই, পানির কোনো ব্যবস্থা নেই। আপনি হয়তো আলী আসগারকে একটু পানির ব্যবস্থা করলেই আমি খুশি। আলী আসগারকে এইভাবে বুকের মধ্যে নিয়ে সবুজ চাদরের মধ্যে পেঁচাইয়া মারওয়ানকে ডেকে ডেকে বলে মারওয়ান রে, আমি জানি তোমার বয়স অনেক বেশি, তোমার চাইতে আমার চাইতে তোমার বয়স একবারে কম নয়, বেশি ছাড়া। ও ইবনে জিয়াদ, ইয়াজিদ কি তোমাদেরকে বলেছে ছোট বাচ্চাদেরকেও পানি বন্ধ করে দিতে?
বেঈমান বাজানটি দুরাচারটা কোনো আওয়াজ করে না, কারণ ইয়াজিদ তো আর বলে নাই পানি বন্ধ করে দে। হোসাইন বললেন যদি ইয়াজিদ না বলে আমার কোনো দুঃখ নাই। মারওয়ান বলে দিল পানি বন্ধ করে দিব না, তুমি বলে মৃত্যুবরণ করবা, পানি না খাইয়েই মর, অসুবিধাটা কি? এখনো সময় আছে, আমাদের হাতে তুমি বায়াত গ্রহণ করো। হোসাইনের ইমানে জজবা বেড়ে গেল, জীবন দিবে হোসাইন, ইমান দিবে না। পানির কাছে হুসাইন পরাজিত নয়, পানির কাছে হুসাইন কোনোদিন পরাভূত হতে পারে না। হুসাইনের আওলাদ বাচ্চানো পানির কাছে কোনোদিন একজন অন্যায়কারীর পক্ষে কোনোদিন সমর্থন দিতে পারে না। যা যা, যদি পারি আল্লাহর হুকুমে নিজের ক্ষমতায় পানি দাজলা নদীর পাড়ের থেকে সিনায় আনবো। বাজান রে, আবার আলী আসগারকে নিয়ে রিটার্ন তাঁবুর মধ্যে গেলেন, যুদ্ধের পোশাক পরিধান করলেন। সেদিন ছিল 9 মুহররম, গত পরশুদিন অর্থাৎ বুধবার। যুদ্ধের পোশাক পরিধান করে পুরো যুদ্ধের জন্য প্রস্তুত। আমার আলী আসগার আবার চোখের সামনে পানি পড়াহারে মারা যাবে, আমি বাবা সহ্য করতে পারব না। এখানে যারা বাবা হইছেন আপনার কাছে প্রশ্ন করলাম, আপনার সন্তান যদি বাবা অনাহারে মারা যায়, বাবা তার রক্ত বিক্রি করে হলো সন্তানের খাবারের ব্যবস্থা। যদি সত্যিকারের বাবা, সত্যিকারের সন্তানের প্রেমিক বাবা হয়। হোসাইন যুদ্ধের পোশাক পরিধান করে জোর খাটেই বাবা ঘোড়ার পরে সওয়ার হইয়া দাজলা নদীর পাড়ের দিকে রওনা দিলেন। ইবনে জিয়াদ দূরের থেকে দেখল, একজন শত্রুকে বলে দিল হোসাইন যার জন্য জোর খাটাইতেছে ওর সন্তানদের জীবনের তরে পানি খাওয়াইয়া দে। দূরের থেকে বাবা আলী আসগারকে টার্গেট করে একটা বর্ষা নিক্ষেপ করলো। বর্ষা আপনারা দেখেন নাই, হাদিসে যেভাবে আছে বর্ণনা করি, তীর একটা বর্ষার একটা তীর বলা হয় বাবা কালির মতো। আমাদের দেশে গ্রামে দেখবেন কালি চোক্কা, এটার মাথায় কিন্তু বাবা এরকম ছাতি লাগানো না, বর্ষা বলা হয় সাইজে ছোট, কিন্তু এটা বিষাক্ত বাবা, দুই দিকে এরকম ভাবে ছাতি লাগানো। এটা মারলে রিটার্ন টান দিলে গোস্ত কলিজা সহ বের হয়ে আসে বাবা। উপরের থেকে একটা বর্ষা মেরে দিল আলী আসগারকে টার্গেট করে। আলী আসগার বাবার কোলে ছিল, এইভাবে ঘাড়ের উপরে এমন ভাবে মারছে, এইখান দিয়ে বাবা বর্ষাটা ঢুকিয়ে এইভাবে ঢুকিয়ে এইখান দিয়ে বের হয়ে গেছি। ওই বর্ষা অবস্থায় টান দিয়া হুসাইন বুকের মধ্যে নিয়া যখন বর্ষাটা টান দিছে, বর্ষার সাথে কলিজার নরলি সহ বের হয়ে গেছে। দাবাইতে দাবাইতে বাবার কোলের মধ্যে আলী আসগার শহীদ গো বাবা। যাইবার আগে জিব্বা লড়ায় লড়ায় বলে দেয় গো বাবা আর পানি খাওয়াইতে হবে। তোমাকে আর কেহ পানির জন্য বিরক্ত করবে না, যাই গো বাবা যাই। এই নবজাতকে বুকে লইয়া বর্ষাটার হাতের মধ্যে লইয়া শহর বান্দের হাতে দিয়া বলে, শহর বান্দে, 3টা ছেলে সন্তানের ভিতরে 2জনকেই দিয়ে দিলে, জান্নাতের 2টা মালিক তুমি হয়ে গেলা, বাকি রইল জয়নাল আবেদিন। জয়নাল আবেদিন লাভ দিয়ে দাঁড়ায় গেছে, বাবা আমার 2 ভাই চলে গেছে, দুলা ভাই চলে গেছে, আমি আর অসুস্থ শরীর নাই, এখানে থাকতে রাজি না, আমিও শহীদ হয়ে যাব। হুসাইন টান দিয়া বুকে নিয়ে কয়, জয়নাল আবেদিন রে বাবা, তুমিও যদি চলে যাও নবীর বংশটা রেখে ধরে রাখবে গো বাবা।
এই আহলে বায়াতদের কি খেয়ে দেখিয়ে রাখবে? তোমার যাওয়ার দরকার নাই। 10ই মুহররমের সকালের চাঁদ উদিত হয়ে গেল। হোসাইন সবার কাছ থেকে বিদায় নিলেন গো বাবা। মহিলা ছাড়া, জয়নাল আবদিন ছাড়া তাঁবুতে আর কোনো পুরুষ নেই। সবাই শাহাদাতের সুধা পান করে হয়ে গেছে। মৃত্যু পুরী গো বাবা, কারবালার মাঠটা, যেখানেই তাকায় শুধু হোসাইনের আহলে বায়াতের লাশ, ওবাজান আওলাদে রাসূলের লাশ। হোসাইন সবার লাশ যে কয়জন পারছে দাফন করছে, বাকিগুলা তাঁবুর মধ্যে ডাকিয়ে রাইখা দেবে বাবা। 10ই মুহররমের চাঁদ উদিত হয়ে গেছে। ও আমার আশুরার প্রেমিক ভাইরা রে, কাল লাইগা জীবন দিবা। বেলা 10টার সময় হুসাইন সবার কাছ থেকে বিদায় নেয়। ওই 10ই মুহররম বেলা 10টার সময় চিত্র পৃথিবীর কেউ কোন লেখক বাবা লিখে শেষ করতে পারবে না। সারা পৃথিবীতে বাজার রক্ত বৃষ্টি শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির, তখন কাবাঘরের সাথে হেলান দিয়ে বসেছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কিন্তু বাবা এর পরের দিন থেকে আর মক্কায় থাকে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর কিন্তু তায়েফে। আমি গুনাহগার বাবা, তায়েফে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর জিয়ারত করছি গো বাবা। কেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তায়েফে চলে গেছে? হুজুরের আপন চাচতো ভাই কেন মক্কায় থাকে নাই? পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির কাবাঘরের সামনে বাবা, কাবার সাথে পিঠ হেলান দিয়ে বসে আছে। ওই ঘুম, কাবাঘরে হেলান দিয়ে অবস্থায় বাবা ঘুম এসে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্নে দেখে আমার নবীর চুলগুলো আউলা জাউলা, আমার নবীর চুলগুলো আউলা জাউলা, হাতের মধ্যে, 2 হাতের মধ্যে রক্ত মাখানো। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করে, নবী গো, আমি আপনারে কত খেদমত করছি গো নবী। 10 বছর বয়সের থেকে আপনার আমি খেদমত করছি, কোনদিন আপনার হাতে এইভাবে উহুদের মাঠেও রক্ত দেখি নাই, চুলগুলা উলা জাউলা দেখি নাই। স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলেন, আমার নবী কাঁদে আর বলি, ইবনে আব্বাস তুমি এখানে বসে আছো, আমার হুসাইনকে শহীদ করে দিচ্ছে। আমার হুসাইন পানির জন্য মাঠে নাইমা গেছে। আমার নবীর চেহারা এমন বিমর্ষ দেখেছি আমার জীবনে জীবদ্দশায় কোনোদিন দেখি নাই। ও আমার ভাইরা, এখনই শেষ করে দেব। শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, হুসাইনের সাথে জান্নাতে যেতে হলে হুসাইনের প্রেমিক হতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? হুসাইন কিন্তু বেলা 10টার সময় প্রস্তুতি নিলেন। 11টার সময় মাঠে নামবে ভাব। হুসাইনের মাথার মধ্যে আসলো জুমার নামাজটা অন্তত যে কয়জন মহিলা পুরুষ আছে তাদেরকে নিয়ে শেষ করি। আউয়াল ওয়াক্তে নামাজটা শেষ করলেন 12টার দিকে। ও বাজান 12টা, সোয়া 12টার দিকে নামাজটা শেষ করিয়া মাঠে যাবায়া বললেন, 2 থেকে 2.5 ঘন্টা মাঠে একা যুদ্ধ করছে গো বাবা। 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মাঠে যুদ্ধ করছে। বেঈমান গুলাকে বাজার 1-2 হাজার না 22,000 সৈন্যের বিরুদ্ধে একা যুদ্ধ চালায় গেছে। আল্লাহু আকবার। 22,000 সৈন্য ইবনে জিয়াদের চক্রান্তে তারা হুসাইনের বিরোধী 22,000 সব সৈন্য মাঠে, হুসাইন একা মাঠে। কচু গাছের মতো হুসাইন কেটেছে বাজান রে। কাটতে 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 হুসাইন ক্লান্ত হয়ে গেছে। ইবনে জিয়াদ দূরের থেকে মাইল ফরক হিসাবে বাবা নেতৃত্ব দিচ্ছে। হুসাইনের মাঠে কেমন কোন রকম ভাবে ছাড় দেয়া হবে না, হুসাইনকে জাহান্নামে পৌঁছে দে। হুসাইন কচু গাছের মতো যুদ্ধের মাঠে নামে বাবা। আবার মাঠের থেকে দৌড়ে এসে একবার সকিনের চুমা দেয়, আর একবার আলী আকবরের শাহাদাতের লাশটাকে বারবার বুকে নেয়। বাবা তোর বাবার কি ক্ষমা করে দিস গো,
তোর বাবা হয়তো আর ফিরে আসবে না। এইরকম ভাবে বেলা 2টা 2:30 পর্যন্ত হোসেন যুদ্ধ করেছে। লাশ বারের চিত্রটা দাদা আপনাদের সামনে বলেই শেষ করে দিব। হোসেন শাহরবানকে ডাক দিলেন, বড় ভাবিরে ডাক দিলেন, ডাক দিয়া বলে, ভাবি গো, আহলে বায়াতের সর্বশেষ কর্ণধর জয়নুল আবেদিনকে রেখে গেলেন। আমি জানি আমি শহীদের পরে আমার সাথে তারা ভালো ব্যবহার করবে না, হয়তো বা আমার লাশের উপর দিয়ে তারা ঘোড়া চালাবে, আমার মাথাটা তারা শূন্য বিশূন্য করে দিবে। কষ্ট নিবেন না, আমার লাশ তারা যা কিছু করুক না কেন, এই কাবর মধ্যে থেকে আপনারা বের হবেন না। আপনাদেরকে অনুরোধ করে গেলাম, আমি হয়তো আর ফিরে আসবো না। বিবিরে বলে গেলেন, দেখা হবে হাসরের ময়দানে। আমার চোখের সামনে দেখতাছি আমার বাবা মাঠে নেমে গেছে, আমার নানাকে চোখের সামনে দেখতাছি। আমার নানা বারবার আমাকে বলতেছে, হুসাইন রে 2 হাত আগলা করে দিছি, তাড়াতাড়ি আমার বুকে চলে আয়, আজকে 10ই মুহররম রে নানু ভাই, আমি এখনই যাচ্ছি, আর কোনোদিন দেখা হবে না। আপনারা বলেন তো বাবা, এই তাঁবুর মধ্যে কি দৃশ্য হতে পারে? সমস্ত মহিলা জয়নুল আবেদিন পাগলের মতো চিল্লায়। হোসেন যখন তাঁবুর থেকে বের হয়ে যায়, মনে হচ্ছে আসমানের ফেরেশতারা জমিনে নাই মারছে বাবা। হোসেন যখন ডাইরেক্ট এখন আর কোনো তাঁবুর মাঠ বাইর থেকে বের হয়ে আর কোনো দিক যায় নাই বাবা, ডাইরেক্ট কারবালা প্রান্তর থেকে তাঁবুর থেকে দাজলা নদীর দিকে দৌড়ে যাচ্ছে। 1 গ্লাস পানি পান করবে, আবার রিটার্ন আসিয়া তাদের সাথে যুদ্ধ করবে। এই নিয়ত করে এইবার 3য় নাম্বার বারে তাঁবুর থেকে ডাইরেক্ট দাজলা নদীর পারে, ফরাত নদীর পারের দিকে রওনা দিছে বাবা। ফরাতের দিকে যখন রওনা দিছে, বেঈমানগুলা তার ঘোড়ার উপরে এমন জোরে আক্রমণ করেছে, ঘোড়াটা উপরে উঠতে দিয়ে পড়ে গেছে। হুসাইন ওখান থেকে জাম্পিং করে বাবা ফরাত নদীর পারে যায়, পানিটা গেড়ে ভরে হাত দিছে, আঁঠু দুটো গেড়ে দিছে। শিমন আর মারওয়ান ইবনে জিয়াদ পিছনের থেকে ঘাড় বাড়ি সুবরে টান দিয়া মারওয়ান বুকে বসছে, শিমর গলাটা চাইবা ধরছে, ইবনে জিয়াদ পাও দুটা চাইবা ধরছে। হুসাইন জাহান্নামে যাওয়ার জন্য রেডি হও। হুসাইন বলে, তোমার নাম মারওয়ান, আমার নামান মুখে বারবার শুনছি। নানু ভাই, তোমার এমন একজন তোমার বুকের পরে বসবে যার রক্তের ভিতরে বাঘের ছাপ থাকবে। তুমি আমার বাঘের মতো যেইভাবে গলাটা চাইবা ধরছো, মনে রেখো আমার নানা আমার ডান পাশে বসে আছে, আমার নানিরা আমার বাম পাশে বসে আছে, আমার মা বাবা আমার পায়ের কাছে বসে আছে। মনে রেখো আমার ভাই হাসান পানি নিয়ে বসে আছে। তুমি মনে মনে পাইব, তোমার কথা আমার নানা বারবার বলেছে। তোমার নাম মারওয়ান, তুমি আমার বুকের উপরে বলবা। তোমার নাম শিমন, তুমি আমার গলার মধ্যে চাকু দিবা, কিন্তু তুমি আর একটা বারো আমার গালির মধ্যে তরবারি দিবা না। এই ঠোঁটের উপরে আমার নানা 100,000 বার চুমা দিছে। আমার নানা ইন্তেকালের দিনও সেদিন আমার নানা 12ই রবিউল আউয়াল চলে যাবে। নানার জিহ্বাটা আমার গালের মধ্যে দিয়ে আদর করছে আর বলে, নানা তোমার এই গালটাকে রক্তে রঞ্জিত করে দিবে যেই বেঈমান, আমি নবী তাদের সামনে কোনোদিন কিয়ামতের মাঠে যাইতে পারি না। কার লাগিয়া বাদশা সুখের এই ঘর ছেড়ে চইলা যাবা কবরের মাঝার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হোসেন শহীদ হয়ে গেছে। হোসেনের শহীদের সময় এখন, ওই দেশের টাইম এখন। শুধু সবার কাছে আমার একটাই দাবি থাকবে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা রোজ শুক্রবার 10ই মুহররম শাহাদাতের সুদা পান করেছে। এই জন্য হোসেন কোনদিন বাতিলের সামনে মাথা নত করে নাই, কোনদিন এই মস্তকটাকে কোনো বাতিলের সামনে নিচু করে দেয় নাই। আমরা যতদিন বাঁচবো শয়তানের কাছেও এই মাথাটাকে নিচু করতে দিব না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। আসেন তওবা করি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেহরবানি করে দোয়া চাই।
শরীরটা অনেক অসুস্থ। ভ্যাকসিন নিয়েছিলাম,